Hello students, welcome back to my channel. Today I am going to solve Primary প্রশ্নবিদ্যা 2025 ক্লাস 8 এর আমরা সেকেন্ড নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, তুমি যেহেতু আমাকে তোমার মাথায় একটা টুপির মতো করে বসিয়েছিলে নিরাপদ রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তাই আমি তোমাকে একটা তার বিনিময়ে একটা অন্য ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা কিনা নাবিকরা প্রত্যেকটা নাবিকই করে চায়। হ্যাঁ, এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা কিনা বাতাসে ভরা। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা সতর্কবার্তা থাকবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষই সেটাকে কী করতে পারবে না, হাত দিয়ে মানুষের হাত টুপিটাকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, তারপর চোখের পলকে দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার, পরিমাণটি উদাও হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, একটা ডোরাকাটা টুপি রেখে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ও বালক জন সেটা টুপিটা পরে নিল মাথায়। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ছুটে গেল তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি সেইড, হাওয়া টুপি থেকে ভালো কিছু হবে না তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশ্চেন্স, এবং কিন্তু ছেলেটির মায়ের কোনো হুঁশিয়ারি শুনতে রাজি নয়। দে দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান আপ টু দ্য সি, এবং পরের দিনই নাবিকের টুপি পরে সে ছুটল সমুদ্রের দিকে। অন সিইং শিপ এনকার্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, এবং একটা জাহাজ তীরের কাছে নোঙর ফেলে দাঁড়িয়েছে দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা। এই ছিল প্যাসেজ। প্রশ্ন তো দেখো, জন ওয়াজ গিভেন এ ইউনিক ক্যাপ, জনকে একটা ভিন্ন ধরনের ক্যাপ টুপি দেওয়া হয়েছিল, ঠিক। দ্য ফেরিম্যান ওয়াজ থ্যাঙ্কফুল, ট্রু। অনলি জন উড বি অ্যাবল টু টেক দ্য ক্যাপ অফ, ফলস। নো ওয়ান ডেজায়ার্ড এ উইন্ড ক্যাপ, ফলস। The cap was given for John's work, true. The cap had stripes, true. এবার দুটি প্রশ্ন রয়েছে। Why was John given a wind cap? John was given a wind cap because he was thankful to John for his kindness. What was the warning to John by his mother? No good would come of the wind cap was the warning to John by his mother. Fill in the blanks. Present perfect continuous, past perfect continuous, future continuous or future perfect tense. So father dash Mumbai by 7 o'clock tomorrow. Father will be reaching হবে, going লিখেছি, সরি এই জায়গায় তোমরা এখানে রিচিং করবে, REACHING. Father will be reaching Mumbai by 7 o'clock tomorrow. My uncle dash us next month. My uncle will be visiting us next month. We dash for 2 hours before father entered our room. We had been waiting before father entered our room. The baby is ill. She dashed for 20 minutes. She has been crying. এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর রয়েছে প্রিফিক্স সাফিক্স যোগ করতে হবে। ইউ শুড নট ড্যাশ ইউর ফ্রেন্ডস ইন প্রবলেম, ইউ শুড নট ডিসকারেজ ইউর ফ্রেন্ডস ইন প্রবলেম। আওয়ার জার্নি ওয়াজ ড্যাশ, কমফোর্ট থেকে কমফোর্টেবল, আওয়ার জার্নি ওয়াজ কমফোর্টেবল। All of his demands are dash, reasonable জায়গায় লিখবে unreasonable. Fill in the blanks with adjective given in the brackets. Their proper degree বসাতে হবে। Soham is the dash boy in the class, দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি, কিউট থেকে কিউটেস্ট। অনকন ইজ ড্যাশ দেন দেবাশিস, তো নটি থেকে এখানে নটিয়ার করবে, দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি। Nobody is as dash as ফারহান, অ্যাস থাকলে কুল করবে, নোবডি ইজ অ্যাশ কুল অ্যাশ ফারহান। এরপর রয়েছে আমাদের একটা স্টোরি,
Two friends passing through a forest. দুজন বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। Two friends were passing through a forest. দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। They were chatting with each other. তারা একে অপরের সাথে কথা বলছিল। They did not know that the forest was full of bears. তারা জানতো না বনটা ভালুকে ভর্তি। And a bear appeared before them. একটা ভালুক তাদের সামনে এসেছিল। And they were panic stricken and with this sudden encounter. এবং তারা হঠাৎ করে তার মুখোমুখি হয়ে অত্যন্ত আতঙ্কিত হয়েছিল। One of the friends knew how to climb a tree. তার মধ্যে একজন বন্ধু জানতো কীভাবে গাছে চড়তে হয়। And the friend ran quickly and climbed up a tree, nearby tree. বন্ধু ছুটে গিয়ে নিকটবর্তী একটা গাছে উঠে পড়লো। But the other friend not knowing how to climb a tree, কিন্তু অন্য বন্ধুটা জানতো না কীভাবে গাছে চড়তে হয়। Felt helpless, সে অসহায় বোধ করলো। But he remembered the saying that the bear does not touch a dead man. কিন্তু তার এটার কথা মনে পড়লো যে একটা মৃত মানুষ কোনো মৃত মানুষকে ভালুক ছয় না। This presence of mind saved his life. তার উপস্থিত বুদ্ধি তার প্রাণ বাঁচালো। He laid down on the ground like a dead man, and the bear came near him, sniffed him, and thought him to be a dead man, and went away. Presence of mind is strength. উপস্থিত বুদ্ধি হচ্ছে বল।